গুড মর্নিং বন্ধুরা, তোমার সকালে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো, আজকে আমি সকাল সকাল এখানে শুরু করেছি আজকে আচার বানানো। লঙ্কার আচার বানাচ্ছি, কাঁচা লঙ্কার। খুব অল্প পরিমাণে কাঁচা লঙ্কা নিয়েছি। আসলে অনেক থেকে খেতে খুব ইচ্ছে করছিল, আর রোদটা যেহেতু ভালো ছিল না, ওই জন্য করে উঠতে পারছিলাম না। আজকে বেশ সুন্দর রোদ দিয়েছে, ওই জন্য আমি আজকে আচারটা শুরু করে দিলাম। লঙ্কাটাকে খানিক রোদে দিয়ে আমি চলে গেছিলাম ফুল তুলতে। ফুল তুলে চলে এসেছি। এরপর যা যা প্রিপারেশন আছে করবো। এখানে আমি 3খানা বড় বড় লেবু নিয়েছি, তার রসটা দিয়ে দিলাম এর মধ্যে। অনেকটা লঙ্কাটা রোদ পেয়ে গেছে, এরপরে লেবুর রসটা দিয়ে ভিজতে দিয়ে দিলাম। এরপরে যা যা মশলা লাগবে সেগুলো দেবো। তো লেবুর রসটার মধ্যে ভিজে গেলে কী হবে, লঙ্কাটা আর নষ্ট হবে না। আর যেহেতু এখন আবহাওয়াটা খুব আপ ডাউন করছে, ওই জন্য আমি একটু তাড়াতাড়ির মধ্যেই করছি। এগুলো এক আধ দিন জমিয়ে রাখলে আরও ভালো হয়। তো যাই হোক, চলো এখানে মশলাগুলো নিয়ে নিয়েছি আমি। মেথি নিয়েছি, আর মৌরি নিয়েছি, আর নেব কালো কালো সরষে। সাদা সরষে দিলেও হয় অবশ্য। তো যাই হোক, চলো এগুলো আমি একটুখানি গরম করে নিচ্ছি। অল্প একটু বেশ চুরচুর করবে, সেই সময় পর্যন্ত একটু গরম হবে, বেশি যেন পুড়ে না যায় সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে সব সুন্দরভাবে গরম করে নিচ্ছি। এটা মিক্সিতে পরে ঠান্ডা করে, আর এটা আমি এখন একটু ঠান্ডা করতে দেবো। তারপরে মিক্সিতে করে এটা ডাস্ট করে নেব। তো চলো, অল্প পরিমাণ লঙ্কা যেহেতু বেশি দিইনি, মেথিটা একটু বেশি দিলে বেশি তেতো হয়ে যায়। মেথিটা ওই জন্য কম পরিমাণে দিয়েছি। মৌরিটা দিয়েছি তার মতন একটু একটু সেই রকমভাবে মাপ করে দিয়েছি। তোমরা একটু আন্দাজ মতো নিও যদি বাড়িতে বানাতে চাও। আর এখানে আমি 2-3 চামচ মতো নিয়ে নিয়েছি কালো সরষে। সাদা সরষে দিলেও ভালো হয়, কিন্তু সাদা সরষে আমার কাছে ছিল না, দোকানে পাঠিয়েছিলাম সেখানেও পাওয়া যায়নি। তাই আমি কালো সরষেটাই দিয়ে দিলাম, বাড়িতে থাকা কালো সরষেটাই দিলাম। কারণ এমনই অবস্থা, সামনে দোকানটা ছিল সেখানেও নেই আজকে সরষে। তো যাই হোক, চলো এটাও বেশ একটু চুরমুর শব্দটা হলেই বন্ধ করে দেবো গ্যাসটা। তারপর এগুলো সব একটু মিক্সিতে গুঁড়ো করবো। মিক্সিতে মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এবার এটা এর মধ্যে মিশিয়ে দেবো। তো চলো, মশলাটা বেশ সুন্দর করে ভালো করে চামচে করে একটু বেশ সুন্দর করে মিশিয়ে নেব। তাহলে লেবুর রসের সাথে মাখা মাখা হয়ে যাবে। আর সরষের তেলটা দেবো পরে। যদি সরষের তেল আগে দিয়ে দিতাম, তারপরে যদি লেবুর রস দিতাম না, সেটা সেই যেমন সে তেলের মধ্যে জল দাঁড়িয়ে থাকে সেরকম ব্যাপারটা থেকে যায়। ওই জন্য আমি আগেই লেবুর রসটা দিয়ে দিয়েছি, আর তেলটা দেবো পরে। কারণ তেলটা যদি আগে দিই না, তখন তেলটার মধ্যে লেবুর রসটা ভাসতে থাকবে। চলো, এদিকে কর্তা আজকে গেছে, একাই গেছে চেক আপের জন্য। তো আজকে ডাক্তার দেখাবে না, শুধুমাত্র ব্লাড টেস্টই আছে। তো আগের বারে যে দেখিয়েছিল, ডাক্তার বলেছিল যে পরের চেক আপে আসার আগে ব্লাডগুলো টেস্ট করে নিয়ে আসতে। তো সেই জন্য ও গেছে। আর যাই হোক, ব্লাড দিচ্ছে, আমি যেতে পারিনি ওর সঙ্গে। তো কী কী রিপোর্ট আসে দেখা যাক এরপরে। মাঝে মাঝে তো যখনই 3-4 মাস ছাড়া ছাড়া ব্লাড টেস্ট হয় আর ডাক্তার দেখানো হয়। তো আমরা প্রত্যেকবার অন্য চেম্বারে দেখায় বা সেখানে ব্লাড নেওয়া হয়। এবারে ব্লাডটা দিচ্ছে অন্যরকমভাবে নিচ্ছে। কী জানি, আসুক, এসে ভালো করে গল্প করবো ওর সাথে যে কীভাবে নিল। তো যাই হোক, চলো ব্লাড দেওয়ার হয়ে গেছে। এরপর ও ফিরবে, হয়তো ওর কিছু কাজও আছে, সন্ধ্যে নাগাদ ফিরবে। চলো, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়ার পালা। আজকে খাবো বলতে আমি আর ছেলে শুধু। কর্তা গেছে কাজে বাইরে, বাঁকুড়া গেছে একটু ডাক্তারি চেক আপে। তো চলো এবার খাওয়া দাওয়া করে নেবো। তার আগে ডিম ভাজবো। ডিমটা ভাজা হয়নি, খাবার সময় গরম গরম ভাজা করে রেখে দিয়েছি। কাঁচা মুসুর সেদ্ধ আমি রেখেছি এখানে। সেদ্ধ আছে মুসুর, এখানে কাঁচা সেদ্ধ বলছি আবার, মানে সেদ্ধ করা মুসুর আছে। তার মধ্যে তুমি কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা পেঁয়াজ আর কাঁচা সরষের তেল। এটা তোমরা বাড়িতে কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা তো আমার অপূর্ব লাগে, ছেলেও খুব পছন্দ করে। আর বলতে গেলে বাড়ির সবাই খায়, এটা আমাদের খুব পছন্দ করেই খায়। তো চলো এটা রেডি করে নিচ্ছি। আর এদিকে ডিম ভাজবো গরম গরম, তার জন্য ডিম এখানে গ্লাসে ফাটিয়ে নিচ্ছি। আর এখানে ছেলের ডিমটা ভাজা হয়ে গেছে। চলো, আজকের মেনু হচ্ছে এরকমই, দেখতেই পাচ্ছ। পাঁপড় ভাজা আছে, মুসুর সেদ্ধ, আলু পোস্ত, বেসন বড়া আর ডিম ভাজা। বেসন বড়া টিফিনে করেছিলাম। তো ছেলে তো একটু বেশি না কুচু, এটা খাবো না সেটা খাবো না করে, ওই জন্য আমি ওর জন্য 2টো বেসন বড়া রেখে দিয়েছি, যাতে করে ও খুব ভালোভাবে খেয়ে নেয়। তো চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার। খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা চলে এসেছি ছাদে। আর এই যে লাল হয়ে যাচ্ছিলো পাতাগুলো, বেশ সুন্দর লালভাবে বেরোয় আর কি। তো এইটা যে কেন হালকা ফিকে হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। এখন রোদের আঁচটা বেশ কিছুদিন একটু বেশি আছে বলেই মনে হয় পাতার রঙটা ফিকে হচ্ছে। তো যাই হোক, আর কয়েকটা দিন যাক, তারপর এটাকে ব্যালকনির মধ্যে ভেতরে ঢুকিয়ে নেবো। ডাইন থাসগুলো তো ফুটলোই না, আর কেন ফুটলো না, কী অসুবিধা হলো বুঝতে পারছি না। তো চলো, গাছের গোড়াগুলো না অনেক দিন মনে হচ্ছে ভালো করে জল দেওয়া হয়নি। 2-4 দিন না জল দিলে, ছাদের ওপরের গাছ তো অল্প মাটির মধ্যে আছে। আর এই গোলাপ গাছগুলো ভাবছি টবের মধ্যে দেবো, সেটাও আমার দেওয়া হয়ে উঠছে না। এবারে ছেলের একটু পরীক্ষা আছে, সব চুকে যাওয়ার পরে সব দেখবো।
চলো কর্তা তো চলে এসেছে, ব্লাড দিতে গেছিলো বাঁকুড়া, ও ফিরে গেছে। তো সন্ধ্যেবেলা এসেছে, ওকে একটু চা দিই। এই সময়টা চা বিস্কুট তো খায় আর বাটিতে করেই খায়, সেটা তোমরা জানো। তো আমিও একটু ঠান্ডা করে দিতে ভালোবাসি, গরম গরম চাটা একদমই খাওয়া ভালো না, আরও পেলেই না গরম গরম খেয়ে নেয়। আর চলো এদিকে ছেলেকে পড়তে বসেছিলাম, মাঝখানে ব্লগ করা হয়নি। এখন এবার রাত্রেবেলা খাওয়ার টাইম হয়ে গেছে, তাই একদম গরমা গরম রুটি করছি আর রুটি দেবো একদম থালাতে। তো চলো খাবার আজকে এই হয়েছে মেনু রাত্রেবেলায়। একটা মিক্সড ভেজ করে দিয়েছি, পেঁয়াজ আছে আর আছে গুড়, খেজুরের গুড়। তো চলো আজকের মেনুটা রাত্রে দেখে নাও। আলু পোস্ত ছিল, সেটার কর্তা খেতে খুব ভালোবাসে বলে একটুখানি দিলাম। তো আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে। গুড নাইট।